স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই তোমাদের কলেজের ফর্ম ফিল আপের আপডেট কী আছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখো বোর্ডে তোমরা 1 নম্বর বিষয় অর্থাৎ প্রথম বিষয়, এবছরও কি গতবারের মতো জুলাই মাস থেকে কলেজের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হতে চলেছে, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এবছর কি ফর্ম ফিল আপের জন্য টাকা লাগছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, একসঙ্গে তোমরা কতগুলো কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে বা একটা স্টুডেন্টের জন্য কতগুলো কলেজে ফর্ম ফিল আপ করা উচিত, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং শেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওর যেটা, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা 3 বছরের পাস কোর্সে পড়বে বা 4 বছরের অনার্স কোর্সে পড়বে, তোমাদের টোটাল কত টাকা খরচ হতে পারে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। আগে তোমরা যে আপডেটটা আছে ফর্ম ফিল আপের সেটা শুনে নাও। প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমরা প্রত্যেকে জানো যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে এবছর অ্যাডমিশন প্রসেস হবে এবং সেক্ষেত্রে তোমাদের একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এইটা, তোমরা ওয়েবসাইটের জন্য তোমরা এটা লিখে গুগলে সার্চ করতে পারো। দেখো STAGE.WB, এটা WB আছে, WBCAP.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এখন যদি এই ওয়েবসাইটে যাও, সেখানে একটা পিন দেখাচ্ছে, অর্থাৎ 6টা সংখ্যার পিন লিখতে বলা হচ্ছে, তবে ওয়েবসাইট কিন্তু ওপেন হবে। এটা কিন্তু তোমাদের জন্য নয় এখন, অর্থাৎ এখন স্টুডেন্টের জন্য ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছে না। এখন কলেজগুলোকে দেখতে দেওয়া হয়েছে, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটিগুলোকে দেখতে দেওয়া হয়েছে যে এই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে এবং তারা যাতে তাদের ডাটাগুলো ঠিকঠাকভাবে এই ওয়েবসাইটে সেট আপ করতে পারে, সেই প্রসেসই এখন চলছে। অর্থাৎ এখনও অফিসিয়ালি কোনো আপডেট নেই যে তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তবে যেটা অনুমান করা যাচ্ছে যে ওয়েবসাইটের কাজ কিন্তু শেষের পথে, অর্থাৎ ওয়েবসাইটের কাজ কিন্তু কমপ্লিট। যে কোনো সময় ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ জারি করে তোমাদের অ্যাডমিশনের প্রসেস কবে থেকে শুরু হবে এবং কবে পর্যন্ত অ্যাডমিশনের প্রসেস চলবে, গতবারে যেমন জানানো হয়েছিল ঠিক এবারেও তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং কবে থেকে কলেজে ক্লাস করতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে। তবে এখানে বলে রাখি যে এবারে ফর্ম ফিল আপের প্রসেস অর্থাৎ ভর্তির যে প্রক্রিয়া, সেটা একটু দেরি হলেও হতে পারে। কারণ তোমরা জানো যে এখন ভোট আছে, সেই ভোটের কাজে বিভিন্ন কাজে টিচার থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাই কিন্তু ব্যস্ত। সেক্ষেত্রে এই অ্যাডমিশন প্রসেস কিন্তু একটু লেট হতে পারে। তবে যদি লেটও হয়ে থাকে, তোমাদের কিন্তু যথাসময়ে জানিয়ে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ জারি করে। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। রোজ অর্থাৎ ডেইলি তোমরা কলেজের অ্যাডমিশন সংক্রান্ত আপডেট পাবে। শুধু তাই নয়, মেরিট লিস্ট কি, প্রফেশনাল মেরিট লিস্ট কি, কীভাবে অ্যাডমিশন হয়, কত টাকা লাগে, সমস্ত তথ্য তোমরা, অর্থাৎ কলেজের অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য তোমরা এখান থেকে পাবে। এছাড়া আজকের ভিডিওয় যে বিষয়গুলো আলোচনা করার কথা ছিল, তোমরা এবারে সেই বিষয়গুলো এক এক করে বুঝে নাও। প্রথমে বলেছিলাম যে জুলাই মাস থেকে কি ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারে, কারণ তোমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মাধ্যমে জানতে পারছ যে জুলাই মাস থেকে কি অ্যাডমিশন প্রসেস শুরু হতে পারে। দেখো, গত বছরে জুলাই মাস থেকে শুরু হয়েছিল, এবছর এতটাও লেট হবে বলে মনে হয় না। কারণ এই যে কেন্দ্রীয়ভাবে যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে ফর্ম ফিল আপ, এর প্রসেসটা কিন্তু অনেক স্মুথলি হবে যদি একবার শুরু হয়ে যায়। তাই অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত এই প্রথম যে প্রশ্নের উত্তর তোমাদের, এটা কিন্তু দেয়া আদৌ সম্ভব নয়। তারপরে এবছর ফর্ম ফিল আপের জন্য কি টাকা লাগছে, দেখো গত 3-4 বছর ধরে কিন্তু ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগছে না। তাই এবছরেও ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগবে না, এটাই স্বাভাবিক। তবে যদি টাকা লাগে, সেটা সরকারের পক্ষ থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে তোমরা ধরে নিতে পারো যে টাকা লাগবে না, ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা কিন্তু লাগে না। তবে অ্যাডমিশানের জন্য টাকা লাগে, ফর্ম ফিল আপ আলাদা, অ্যাডমিশান আলাদা, এটা মাথায় রাখবে। তারপরে দেখো, একসাথে কতগুলি কলেজের ফর্ম ফিল আপ করা যায়। দেখো, একসাথে তোমরা যত
খুশি কলেজের ফর্ম ফিল আপ করতে পারো। আরেকবার শোনো বিষয়টা, একসাথে যতগুলো খুশি কলেজের ফর্ম ফিল আপ করতে পারো, তবে তোমরা মিনিমাম 4টে কলেজ এবং ম্যাক্সিমাম 6টা বা 7টা কলেজের ফর্ম ফিল আপ করো, তার বেশি করো না। আমি নাম্বারটা এখানে লিখছি, মিনিমাম 4টে কলেজ এবং ম্যাক্সিমাম 7টা কলেজের ফর্ম ফিল আপ করো, এর বেশি কলেজের ফর্ম ফিল আপ করার দরকার নেই। আর যেগুলো তোমরা যেতে পারবে, অর্থাৎ তোমরা মানে এমন কোনো কলেজে ফর্ম ফিল আপ করো না যেখানে যেতেই তোমাদের 3-4 ঘন্টা সময় লেগে যাবে, এরম কলেজে তোমরা অ্যাডমিশানও নেবে না। সেক্ষেত্রে এইসব কলেজে ফর্ম ফিল আপ করার দরকার নেই। যে কলেজগুলোতে তোমাদের পড়ার ইচ্ছা, তোমরা যেতে পারবে, পড়াশোনা করতে পারবে ভাবছো, সেই কলেজগুলিতে তোমরা ফর্ম ফিল আপ করো। তারপরে কি, যে 4 বছর অনার্সের ক্ষেত্রে এবং 3 বছর পাস কোর্সের ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে তার একটা আইডিয়া তোমরা একটু নিয়ে নাও। দেখো, প্রথমে অনার্সের ক্ষেত্রে বলছি। অনার্সের ক্ষেত্রে কি হচ্ছে, অনার্সের ক্ষেত্রে তোমাদের 4 বছরে 8টা সেমিস্টার পড়তে হবে। 8টা সেমিস্টার 4 বছরে পড়তে হবে। এবং অনার্সের সাবজেক্টে দেখো, প্রথমে তোমাদের খরচ মানে কি, তোমাদের খরচ মানে হচ্ছে অ্যাডমিশান ফিস থেকে শুরু করে টিউশন ফিস, যাতায়াতের খরচ সব কিছু ধরতে হবে। কিন্তু এইভাবে তোমাদের কিন্তু এই 4 বছর অনার্সের খরচ কিন্তু বার করতে হবে। প্রথমেই তোমরা শুনে নাও যে তোমরা যারা আর্টসে ভর্তি হবে, তোমাদের অ্যাডমিশান ফিস কত থাকবে, 5,000-এর মধ্যে থাকবে, অর্থাৎ 4,000 থেকে 5,000-এর মধ্যে থাকবে। আমি 5,000 টাকাই লিখছি। গড়ে যদি অ্যাডমিশান ফিস 5,000 টাকা হয়, পাস কোর্সের ক্ষেত্রে মানে অ্যাডমিশান ফিস, এটা আর্টসের ক্ষেত্রে, আর্টস অর্থাৎ যারা মানে আর্টসের স্টুডেন্ট আছো, তোমাদের মিনিমাম 3,000 থেকে 5,000 পর্যন্ত অ্যাডমিশান ফিস হয়, ঠিক আছে। এবং তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তোমাদের 6,000 টাকা থেকে 10,000 টাকা অ্যাডমিশান ফিস হয়। আমি একটা গড়ে লিখছি 8,000 টাকা ধরো তোমাদের অ্যাডমিশান ফিস। এবং কমার্সের ক্ষেত্রেও অ্যাডমিশান ফিস এই আর্টসের থেকে একটু বেশি হবে, 6,000 টাকার মতো অ্যাডমিশান ফিস হয়। এটা হচ্ছে অ্যাডমিশান ফিস, ঠিক আছে। এরপরে তোমাদের কি কি খরচ আছে, এরপরে যে খরচগুলো আছে, তোমাদের টিউশন ফিস আছে। আমি কেবলমাত্র তোমাদের টিউশন ফিসটা আগে হিসাব দেখাচ্ছি। দেখো, তোমাদের অনার্সের ক্ষেত্রে টিউশন ফিস কেমন আছে। দেখো, অনার্সের তোমাকে 8টা সেমিস্টার পড়াশোনা করতে হচ্ছে, 8টা সেমিস্টার তোমাকে পড়াশোনা করতে হচ্ছে। এবং তোমার একটা সেমিস্টার 5 মাস করে টিউশন পড়তে হবে, ঠিক আছে। এবং অনার্সের সাবজেক্ট তোমার 800 থেকে 1000 টাকা, আমি যদি মিনিমাম 1000 টাকা, আর সায়েন্সের সাবজেক্ট বা কমার্সের সাবজেক্ট আরও বেশি হতে পারে, 1000 টাকাও যদি আমি মানে মান্থলি ফিস ধরি অনার্সের সাবজেক্টের টিউশন ফি, তাহলে দেখো 50 কত হচ্ছে 40, 50 কত হচ্ছে 40। আর এখানে কত আছে, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য। তাহলে তোমাদের একটা জিনিস বুঝে রাখো, তাহলে কত হচ্ছে দেখো, একক, দশক, শতক, হাজার, 40,000 টাকা তোমাদের কেবলমাত্র অনার্সের সাবজেক্টের টিউশন ফি হচ্ছে। এছাড়া তোমাদের আরও সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট আছে। অনার্সের সাবজেক্ট ছাড়া আরও কিন্তু 5টা সাবজেক্ট আছে। 5টা সাবজেক্টের তোমাদের দেখো 5টা সাবজেক্ট পড়তে হবে, সেটাও 5 মাস করে পড়ছো। 5টা সাবজেক্ট আমি 200 টাকা করে ফিস ধরছি, যেগুলো পাস কোর্সের সাবজেক্ট আছে বা এখন বিভিন্ন সাবজেক্ট পড়তে হয়, সেখানেও তোমাদের কত, 40,000 টাকা। তাহলে এটা টিউশন ফিস, কেবলমাত্র শুধু টিউশন ফিস 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে, 1 লাখ টাকার মতো কিন্তু টিউশন ফিস লাগছে। 4 বছরে অনার্সের টিউশন ফিস 1 লাখ টাকার মতো লাগছে। এবারে ধরো যদি অ্যাডমিশান ফিস 5,000 টাকা হয়, ভালো করে শোনো বিষয়টা, 5,000 টাকা অ্যাডমিশান ফিস হয়, এটা হিসাবটা দেখো। 5,000 টাকা অ্যাডমিশান ফিস, তোমাদের কটা সেমিস্টার হয়, 8টা সেমিস্টার। 8টা সেমিস্টারে কত হচ্ছে দেখো, 5 আষ্টে কত 40, আর কটা জিরো আছে দেখো 3টে, 1 2 3টে। তাহলে এখানেও কত হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা শুধু অ্যাডমিশান ফিস লাগবে তোমাদের এই কতগুলো সেমিস্টার পড়তে, অর্থাৎ 8টা সেমিস্টারে তোমাদের অ্যাডমিশান ফিস কত লাগছে, 40,000 টাকার মতো তোমাদের অ্যাডমিশান ফিস লাগছে। এছাড়া তোমাদের এক্সামিনেশান ফিস আছে, অর্থাৎ এক্সামিনেশান ফিস ধরো 500 টাকা করে হলে 8টা সেমিস্টার, 5 8 40, অর্থাৎ এখানে 4,000 টাকা হচ্ছে তোমার কেবলমাত্র পরীক্ষার ফিস লাগছে। এবং তোমরা যদি সাপ্লি দাও, আবার সাপ্লি এসে যায়, তার এক্সট্রা করে ফিস লাগছে। অর্থাৎ মোটামুটি তোমরা একটা সাধারণ হিসাব ধরে রাখতে পারো, 1 লাখ টাকা তোমাদের টিউশন ফিস যাচ্ছে, 50,000 টাকার মতো তোমাদের কলেজে খরচ হচ্ছে। এবং তোমাদের যদি মানে
প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় সেক্ষেত্রে আরও 50,000 টাকা এক্সট্রা খরচ হবে, অর্থাৎ 1 লাখ টাকার মতো কলেজই নিয়ে নেবে 4টে বছরে। এবং তোমরা যদি আর্টসের সাধারণ সাবজেক্টগুলোতে ভর্তি হও সেক্ষেত্রে 50,000 টাকার মতো, মিনিমাম 50,000 টাকার মতো কলেজে লাগছে 4টে বছরে। ধরো কলেজে যদি 1 লাখ, টিউশন ফিস 1 লাখ, 2 লাখ এবং আরও 50,000 ধরে নাও তুমি এদিক ওদিক করে খরচ, অর্থাৎ 2.5 লাখ টাকার মতো তোমাদের কিন্তু খরচ লাগছে। মিনিমাম 2.5 লাখ টাকার মতো, এর থেকে বেশি হতে পারে। মিনিমাম 4টে বছরে 2.5 লাখ টাকার মতো খরচ লাগছে তুমি যদি কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও। এবং পাস কোর্সে পড়াশোনা করলে যদি অনার্সে 2.5 লাখ টাকা লাগে, পাস কোর্সে পড়াশোনা করলে 2 লাখ টাকার মতো খরচ লাগছে এই 3 বছর পড়াশোনা করতে গেলে। 2 লাখ বা 1,80,000 টাকার মতো, তার কম হবে না। বিভিন্ন খরচ থাকে কলেজে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করা, এই সেই এরকম বিভিন্ন খরচ থাকে। তোমরা অনেকে এটা জানতে চাইছিলে, তাই আজকে এটা তোমাদের বলে দিলাম। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, তারাও যাতে বিষয়গুলো জানতে পারে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও তোমাদের প্রতিনিয়ত আপডেটগুলো দিতে থাকবো।